কিন্তু সর্বানন্দ বামা কোথায়? ওকে তো দেখছি না। আপনার ছেলে কোথায়? এতক্ষণ ধরে আমরা সবাই অপেক্ষা করে আছি, আপনি এলেন, আপনার ছেলে কই? কি হলো সর্বানন্দ মশাই, আপনি চুপ করে আছেন কেন? বামাচরণ কোথায়? আমাকে আমাকে ক্ষমা করবেন রানীমা। আপনি আপনি এভাবে ক্ষমা চাইছেন কেন? কি হয়েছে? কি হয়েছে সর্বানন্দ? এই আসরে মামা গান গাইতে পারবে না। মামা গান গাইবে না মানে? সে কি হাতির পাঁচ পা দেখেছে? মামা গান গাইবে না বললে শুনবো না। মামাকে গান এখানে গাইতেই হবে। কি বলেন আপনারা? বই বই করে বারণ করলাম, কোনো কথাতে তোমার হুঁশ হবে না। গিন্নি একটু চুপ করো, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, সেটা বুঝতে দাও। কি বলছো সর্বানন্দ? আমি তো রানীমাকে কথা দিয়েছিলাম যে গান শোনাবো বলে। আপনার ছেলের গান শুনবো বলে আমরা সেই নাটক থেকে এখানে এসেছি। আর এখন আপনি বলছেন আপনার ছেলে গান গাইবে না? এটা এটা কি ছেলে খেলা? সর্বানন্দ, রাজ পরিবারের মান সম্মান সব তোমার হাতে। দয়া করে এমন কথা বলো না। আপনার ছেলের কি শরীর খারাপ? কি হয়েছে ওর? আত্মভোলা ছেলে আমার, কোথায় যায়, কখন কি করে আমরা কিছুই বুঝতে পারি না। সে আমাকে বলেছিল যে সে মন প্রাণ উজাড় করে গান গাইবে, মাকে ওর গান শোনাবে। কিন্তু কিন্তু আজ সকালে উঠে দেখি কোথায় চলে গেছে। আমরা খুঁজে খুঁজে হয়রান। রানীমা, আপনাদের অসম্মান করা আমার উদ্দেশ্য ছিল না, কিন্তু আমি নিরুপায়। রানীমা, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। দেখেছেন তো রানীমা, আমি জানতাম এরকমটাই ঘটবে। মা তারা আমার মুখ দিয়ে সব সময় সত্যি কথাটাই বলান, দেখলেন? আমি সরকার মশাইকে আমি বলেছিলাম ওনাকে যে কড়কড়িয়ার ভট্টাচার্য মশাইয়ের ছেলেকে নিয়ে আসি, কি অসাধারণ গান গায়, আপনারা মোহিত হয়ে যেতেন। সরকার মশাই শুনলেন না আমার কথা। কি সরকার মশাই? আনন্দ, আমার গান শোনার ইচ্ছাটাই মাটি হয়ে গেল। মা এটা হতেই পারে। দেখো মা, আত্মভোলা ছেলে, ভাবের করে কোথায় গেছে বেচারা কে জানে। হতে পারে মা। না, এটা হতে পারে না। রাজ পরিবারকে এভাবে অপমান করা হলো, এই অপমান আমি কখনোই মেনে নিতে পারবো না।
সর্বানন্দ, তোমাকে তো ভরসা করাই ভুল হয়েছে। তোমার কথার দামের এই ছিঁড়ি। ছি, 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 ছি। সর্বানন্দ, রাজ পরিবারের মান সম্মান আজকে তুমি সব ধুলোয় লুটিয়ে দিলে। আর এবার আমি রানীমাকে কি জবাব দেবো সর্বানন্দ? হ্যাঁ, শুনুন সর্বানন্দ মশাই, এই অপমানের যোগ্য শাস্তি আপনার ছেলে পাবে। কঠিন শাস্তি পাবে বামাচরণ। এমন কঠিন শাস্তি দেব যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার ছেলেটা বড় অবুঝ। যদি শাস্তি দিতে হয় সে শাস্তি আপনি আমাকে দিন, যত কঠিন হোক সেই শাস্তি আমি মাথা পেতে নেব। মাথা পেতে নিতে আপনি বাধ্য। রাজ পরিবারের এই অপমান আমি কখনোই বরদাস্ত করব না। সাবধান করে দিচ্ছি কিন্তু তুমি একদম দরদ দেখিয়ে এর মধ্যে নাক গলাতে যাবে না। আচ্ছা শোনো, তুমি কোনোদিন মামাকে গান গাইতে শুনেছো? আমি না। আমিও না। যাকে কোনোদিন গান গাইতে দেখলামই না সে নাকি গান গিয়ে একেবারে আসর মাতিয়ে দেবে। দাঁড়াও না, দেখো না কোথাকার জল কোথায় গড়ায়। একটা কথা বলুন তো, আপনার ছেলে সত্যি গান গাইতে পারে তো? বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি নিজে ওকে গান শিখিয়েছি। আজকে আজকে কি হলো, ও কোথায় চলে গেল? এইসব বলে আপনি শাস্তি এড়াতে পারবেন না। না বরেন্দ্র, শাস্তির কোনো প্রয়োজন নেই। বামাচরণ বাচ্চা ছেলে, শিশুর মতো ভাব তার। কোনো কঠিন শাস্তি পাওয়ার যোগ্য সে নয়। কিন্তু মা, এই অপমান মেনে নিতে বলছো কি করে? এতগুলো মানুষের সামনে এই হেনস্থা, এর দায় কে নেবে? ছোট মুখে বড় কথা, মাফ করে দেবেন রানীমা, কিন্তু বলতেই হচ্ছে। মানে বড় রাজকুমার তো ঠিক কথাই বলেছেন না। মানে এই যে অপমান, এই অপমান তো শুধু আপনাদের নয়, এই অপমান তো এখানে উপস্থিত সকলের, তাই না? কঠিন শাস্তি পাওয়া উচিত ওই সর্বানন্দের। কি বলেন সবাই? আপনি ঠিকই বলেছেন, সর্বানন্দের কঠিন শাস্তি হওয়া উচিত। কি বলেন আপনারা? দেবী, দেবী, এ কি হলো? এমন ঘটনা ঘটলো কার অভিশাপে? দেবী, আজ আপনার প্রিয় সন্তানের আপনার সামনে গান গাওয়ার কথা, কিন্তু সে কোথায় গেল? এলো না কেন? পুত্র আমার বড়ই দুষ্ট। ভাবের বশেও যে কোথায় যায় ও নিজেও জানে না, কিন্তু আসবে, ঠিক আসবে। মহা